হ্যালো বন্ধুরা, আজকে 22শে জুলাই এবং আজকে ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, উপকূলের 24 পরগনা এবং মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে কলকাতার দিকে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হচ্ছে জুলাই মাসের দিকে, এবং আমাদের দক্ষিণ 24 পরগনা এখন 5 থেকে 6% বৃষ্টির ঘাটতি রয়েছে, এবং এই জুলাই মাসের মধ্যে এই ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের 24 পরগনা, এদিকে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়াও আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রবল অতি প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, এবং একটি অক্ষরেখা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত। তারই ফলে বজ্রগড় মেঘ উঠছে, ঠিক আমাদের ক্রমশ জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগড় মেঘ ঘনীভূত হয়। তারই ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে ঠিক আজকে দুপুর 12টার দিকে দক্ষিণবঙ্গে দফা দফায় বৃষ্টিপাত হবে, এবং মধ্য ভারত থেকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের ঝাড়খণ্ড, এইদিকে আমাদের বিহারের কাছে, সেটি 23 তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক মধ্য ভারতের দিকে, এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে একটি অক্ষরেখা থাকার ফলে দফা দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে ঠিক 25 থেকে 26 তারিখ অবধি। তবে 26 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 28 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এবং এটি একটু শক্তি বৃদ্ধি করে 29 তারিখের দিকে এটা নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ। একটি ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ অক্ষরেখা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক 28, 29 এবং 30 তারিখের দিকে, এবং এই নিম্নচাপ সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ঠিক উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। উড়িষ্যার দিকে 30 তারিখ এবং 31 তারিখের দিকে দফা দফায় ভারী বৃষ্টিপাত হবে, এবং সেকেন্ড আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 1 তারিখের দিকে উড়িষ্যা উপকূল। এর ফলে উড়িষ্যার দিকে আবার 1 থেকে 2 তারিখের দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 11টার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, ঠিক আমাদের সাগরদ্বীপ, কাকদ্বীপ, এদিকে আমাদের খেজুরি, এদিকে জোনপুরের দিকে কাঁথির বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে দীঘার দিকে হতে পারে কাঁথি, বালেশ্বরের দিকে, উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের বিহার এবং ঝাড়খণ্ডের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে, এদিকে মহারাষ্ট্রের দিকে, মুম্বাইয়ের দিকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে, এবং বাংলাদেশের মধ্যভাগের দিকে ঠিক আমরা ঢাকা, চাঁদপুর, কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, এছাড়া হলদিয়ার বেশ কিছু অঞ্চলে, এছাড়া কলকাতার উপকূলের দিকে ঠিক দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে। এছাড়া মুর্শিদাবাদ, নদীয়ার দিকে, কৃষ্ণনগর, সিউড়ি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আজ রাত 10টার দিকে আমাদের মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বৃহস্পতিবারে ঠিক আমাদের সকাল 9টার দিকে দক্ষিণ 24 পরগনা এবং আমাদের হাওড়া, হুগলি, এবং আমাদের ঠিক পূর্ব মেদিনীপুরের দিকে, তমলুকের দিকে, হলদিয়ার দিকে এবং ক্যানিং, এদিকে ডায়মন্ড হারবার দিকে প্রচণ্ড ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সুন্দরবনের দিকেও অতি প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের পর থেকে বিকেলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণ 24 পরগনার দিকে, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, এবং আমাদের বৃহস্পতিবারের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে ঠিক পশ্চিমের জেলায়। তবে উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দিনভর বৃষ্টিপাত হবে ঠিক শনিবার এবং রবিবারের দিকেও দক্ষিণবঙ্গের ঠিক 26 তারিখের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে, এবং 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। তবে উপকূলের দিকে বৃষ্টিপাত লেগেই থাকবে আগামী কয়েকদিন, বিশেষ করে 29 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ঠিক বৃহস্পতিবার ঠিক 30 তারিখের দিকে। তার ফলে দক্ষিণবঙ্গে আবার 29, 30 এবং 31 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে ঠিক দক্ষিণ 24 পরগনা উপকূলের দিকে ঠিক সুন্দরবনের ওপর, এবং আগামী 3 ঘন্টার মধ্যে সুন্দরবন, এদিকে ক্যানিং, ডায়মন্ড হারবার এবং কলকাতার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তারই সঙ্গে আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক পশ্চিম মেদিনীপুরের দিকে এবং পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে ঠিক আমাদের 20 থেকে 21 তারিখের মধ্যে প্রবল আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, এবং কিছু অঞ্চল জলমগ্ন পর্যন্ত প্রায় হয়ে গেছিলো।